আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া নিম্নচাপের ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও দানবীয় আপডেটে আপনাদেরকে স্বাগতম। আজ 21শে ডিসেম্বর শনিবার। আগামী 48 থেকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই শীতের মাঝে। তো কবে নাগাদ আসতে পারে আবার ঝাঁকি শীত, আর এই নিম্নচাপের মেঘলা আকাশ ও বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমাদের আবহাওয়ার খবরটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ সারাদিন এবং আগামীকালও কিছু কিছু জেলার আকাশ কিছুটা মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইউরোপিয়ান যে মেঘের বা মেঘ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ দুপুর বা বিকেলের মধ্যে খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, তারপর হচ্ছে সুন্দরবন, মংলা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বরিশাল বিভাগের পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, তারপর হচ্ছে পাথরঘাটা, বরহুদ্দিন, ভোলা, তারপর হচ্ছে লালমোহন, চরফেশন এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে এই জেলাগুলোতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ দুপুর বা বিকেলের মধ্যে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফরিদপুর, মুকসাদপুর, শিবচর, দোহার, মাদারীপুর, তারপর বালিয়াকান্দি, পাংশা, শিবালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের পশ্চিমী যে জেলাগুলো রয়েছে যেমন খড়গপুর, কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে পুরুলিয়া, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, তারপর কাটোয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে। একই সঙ্গে আগামীকাল কিরকম থাকতে পারে আবহাওয়া সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো আজ সন্ধ্যার পর দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপরে রয়েছে সীতাকোন, তারপর রয়েছে এখানে রয়েছে ফটিকছড়ি, তারপর মানিকছড়ি, রংধনু, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়তে। আর এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে যার ফলে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আগামীকাল 22শে ডিসেম্বর দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে তীব্র বা অতি তীব্র মাত্রার কুয়াশা বা তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে শ্যামনগর, তারপর লোহাগাড়া, তারপর ঝিনাইদহ, নড়াইল এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ঘন বা অতি মাত্রার কুয়াশা দেখা মিলতে পারে। এখানে দেখতে পাচ্ছি ঢাকা, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে তীব্র বা অতি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। আর যে মেঘলা পরিস্থিতি রয়েছে বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে, সেই পরিস্থিতি আজ রাতের মধ্যে কেটে যেতে পারে। তবে মেঘলা ভাব কেটে গেলেও তীব্র ঘন কুয়াশা যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু বহাল থাকতে পারে দেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা বা অতি মাত্রার কুয়াশা দেখা মিলতে পারে আগামীকাল ভোর 6টার মধ্যে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম। এই কুয়াশা পরিস্থিতি দুপুর 12টা বা 1টার দিকে কেটে যেতে পারে, সেই সাথে রোদের দেখা মিলতে পারে। আর যে মেঘলা আকাশ ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গিয়েছে রবিবার 22শে ডিসেম্বর দুপুর 12টার দিকে। এরপর বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটি কিন্তু তার শক্তি কিন্তু ধরে রয়েছে
এর প্রভাবে আবারও দ্বিতীয় ধাপে বৃষ্টিপাত আসতে চলেছে 24শে ডিসেম্বর আর সকালের দিকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তাতে সেখান থেকে দেখতে পাচ্ছেন যে 24শে ডিসেম্বর সকাল 6টা বা 7টার দিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। আর এই বৃষ্টিপাত 24শে ডিসেম্বর সারাদিন অব্যাহত থাকতে পারে। এরপর দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঢাকা বিভাগের সবকটি জেলাতে, সেই সাথে খুলনা, বরিশাল, তারপর চট্টগ্রাম বিভাগের উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 24শে ডিসেম্বর। এরপর 25শে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 25শে ডিসেম্বর থেকে এই নিম্নচাপ তার শক্তি কিন্তু হারিয়ে ফেলবে, একই সঙ্গে এর প্রভাব কিন্তু বাংলাদেশ থেকে চলে যাবে। তারপর আবহাওয়া পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে আসতে পারে 26শে ডিসেম্বর থেকে। তারপর আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যেটা 28শে ডিসেম্বর, যেটা কিন্তু ভারতের দিল্লিতে আঘাত হানবে। আর এটা কিন্তু ধীর গতিতে এগোবে, যার ফলে আবারও 29 থেকে 30শে ডিসেম্বর দেশের উত্তর পশ্চিমী জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর জাকি শীত বা তীব্র শীত বা শৈত্যপ্রবাহ যেটা আমরা বলি শীতকালে, সেটা কিন্তু আসতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 5 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এর ফলে দেশের উত্তর পশ্চিমে যে জেলাগুলো রয়েছে যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তারপর যে খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা 9 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এর ফলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের একটি আশঙ্কা করা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে পরবর্তী ভিডিওতে নজর রাখুন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।